বিষয়টা কি এটাকে আমি করব? আমার ফ্রেন্ড আমার বাড়িতে বেড়াই, আমি ওর ঘরে নিয়ে যাই। আর আম্মা বিষয়টা জানে। তোরা কিছু বল না, তুই সামনে থেকে এই অসময় সন্ধ্যাবেলা ফ্রেন্ডে নিয়ে বাড়ি জামাল কি জানে? মরিও এইবার জামালের এমন রাজি এইবার বাড়িওয়ালি কোনো অংশ আছে? কোন সাহস বাড়িওয়ালির কাছে বাধা দাও? কারণ এটা আমার স্বামীর বাড়ি, ভদ্রলোকের বাড়ি। রাজিয়া ছেলে বন্ধুরে নিয়ে বাড়ি ঢুকবো, এটা হইছে জামাল আছে। জামাল অনুমতি দিব, তারপরে তুই আমারে বাধা দেয়। সর সামনে থেকে। তোর এত বড় সাহস তুই আমার মেয়ের গায়ে হাত দেয়? এই কি কথা নাকি? আর একটা কথা কইলে তরকারি সবগুলা রাইখা টাকা ফেরত দেখে দেখো যান সামনে থেকে। ভাই সুন্দর করে কথা, ব্যবসা করা কোনো পাপ। বিবি হযরত খাদিজাও ব্যবসা করে। যতদিন পর্যন্ত রোমানের জামিন না হইতেছে ততদিন পর্যন্ত মুক্তি দেয়। আসমান থেকে স্বয়ং ফেরেশতা এসে কইলো তোমার কাছে মনে হইব তোমার ভাই আর ভাবি। সবাইকে চমকে দিয়ে রিলিজ হলো ঈগল টিমের জনপ্রিয় ধারাবাহিক বৎসুরত ৩৩। আগামী ৩৪তম পর্বে কি হতে যাচ্ছে তা নিয়ে ভাবার আগে এই পর্বে যা ঘটল তা কল্পনাকেও হার মানাবে। রোমানের জেলে যাওয়া কি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে, নাকি নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনছে রাজিয়ার মা? চলুন জেনে নিই। ৩৩ নম্বর পর্বের মূল ভাইব ছিল অস্থিরতা এবং ষড়যন্ত্র। একদিকে রোমান জেলের রিমান্ডের যন্ত্রণায় কাতরাচ্ছে, অন্যদিকে জামালের সৎ মা এবং বোন রাজিয়া তাদের নিজেদের আখের গোছাতে ব্যস্ত। জামাল যখন নিজের ভাইকে সঠিক পথে আনার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে, তখন তার নিজের ঘরেই শুরু হয়েছে বিদ্রোহ। মায়ার একাচি লড়াই এবং জামালের অসহায়ত্ব এই পর্বকে বেশ ইমোশনাল করে তুলেছে। এই পর্বে জামাল অর্থাৎ সারোয়ার কিরণ এক কথায় অসাধারণ অভিনয় করেছেন। বড় ভাইয়ের অসহায়ত্ব, ছোট ভাইয়ের প্রতি ভালোবাসা আর সৎ মায়ের অন্যায়ের মাঝখানে পিষ্ট হওয়া একজন মানুষের হাহাকার তার চোখে মুখে স্পষ্ট ছিল। এছাড়া মায়া চরিত্রটি তার আত্মসম্মান বোধ এবং ধৈর্য দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে। রোমান যখন জেল থেকে জামালকে বলে, আব্বারে দেওয়া কথা রাখতে পারো নাই, তোমার কোনো মাফ নাই, এটি ছিল এই পর্বের সবচেয়ে হার্ট ব্রেকিং ডায়লগ। রাজিয়া যখন তার মাকে বলে, আমাগো পক্ষে একজন শক্তিশালী পুরুষ মানুষ দরকার, যা পরবর্তী ঘটনার বড় ইঙ্গিত। পর্বের শেষে দেখা যায় রাজিয়া তার মাকে নিয়ে তড়িঘড়ি করে বাড়িতে ঢুকছে এবং সাথে একজন অচেনা যুবক হিমেল। তারা দাবি করছে তারা বিয়ে করেছে। মরিয়ম যখন তাদের বাধা দিতে যায়, তখন রাজিয়া আর তার মা চড়াও হয়। এখন প্রশ্ন হলো, জামাল কি এই গোপন বিয়ে মেনে নেবে, নাকি বাড়ি থেকে তাদের বের করে দেবে? রাজিয়ার বিয়ে করা স্বামী হিমেল আসলে সুবিধাভোগী কেউ হতে পারে, যে সম্পত্তি দখলের ধান্দায় এসেছে। জামাল হয়তো এবার চরম কোনো সিদ্ধান্ত নেবে এবং রাজিয়া ও তার মাকে আলাদা করে দেওয়ার পদক্ষেপ নেবে। রোমানের রিমান্ড শেষ হওয়ার পর সে আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। মায়া হয়তো নিজের পায়ে দাঁড়ানোর জন্য নতুন কোনো ব্যবসা শুরু করবে। ৩৩ নম্বর পর্বের মূল ভাইব ছিল অস্থিরতা আর গভীর ষড়যন্ত্রে ভরা এক চাপা উত্তেজনা। পুরো পর্ব জুড়ে এমন একটা অনুভূতি কাজ করেছে যেখানে প্রতিটি চরিত্র যেন নিজের ভেতরে ভেঙে পড়ছে, কিন্তু বাইরে থেকে শক্ত থাকার অভিনয় করে যাচ্ছে। একদিকে রোমান জেলের অন্ধকারে রিমান্ডের নির্মম যন্ত্রণা সহ্য করছে, অন্যদিকে বাড়ির ভেতরে চুপিসারে তৈরি হচ্ছে নতুন খেলা, ক্ষমতা আর সম্পত্তি দখলের খেলা। রোমানের অবস্থাটা ছিল সবচেয়ে করুণ। লোহার গড়াদের ভেতরে তার চিৎকার, কান্না আর অসহায় দৃষ্টিতে স্পষ্ট ছিল সে শুধু শারীরিক না, মানসিকভাবেও ভেঙে পড়ছে। প্রতিটা মুহূর্তেই সে যেন নিজের ভেতরের রাগ, ক্ষোভ আর প্রতিশোধের আগুনকে আরও বড় করে তুলছে। তার চোখে তখন শুধু একটা কথাই, যারা তাকে এখানে এনেছে তাদের কাউকেই সে ছাড়বে না। অন্যদিকে জামাল নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেও যেন কিছুই ঠিক করতে পারছে না। বড় ভাই হিসেবে দায়িত্ব, ছোট ভাইয়ের প্রতি ভালোবাসা আর সংসারের অশান্তির মাঝে পড়ে সে পুরোপুরি দিশেহারা। তার প্রতিটা সংলাপে, প্রতিটা নিঃশ্বাসে ছিল এক ধরনের ক্লান্তি, যেন সে লড়াই করতে করতে আর পারছে না, কিন্তু থামারও কোনো সুযোগ নেই। জামালের ঘরটাই তখন তার সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে। যেখানে বাইরে শত্রু আছে সেখানে অন্তত বোঝা যায়, কিন্তু নিজের ঘরের মানুষ যখন বিপক্ষে দাঁড়ায় তখন সেই লড়াইটা সবচেয়ে কঠিন হয়ে যায়। সৎ মা আর রাজিয়ার আচরণে স্পষ্ট ছিল তারা এখন আর এই পরিবারকে পরিবার হিসেবে দেখছে না। তাদের কাছে সবকিছু এখন শুধু লাভ লোকসানের হিসাব। মায়ার চরিত্রটা এই পর্বে এক অন্যরকম শক্তি দেখিয়েছে। একা একটা মেয়ের মতো নয়, বরং একজন যোদ্ধার মতো সে পরিস্থিতির মোকাবেলা করেছে। তার চোখে কষ্ট ছিল, কিন্তু সেই কষ্টকে সে দুর্বলতা বানায়নি, বরং সেটাকেই শক্তিতে রূপ দিয়েছে। তার নীরবতা অনেক কথা বলেছে, আর তার ধৈর্য দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে। রোমান আর জামালের সেই জেলখানার দৃশ্যটা ছিল পুরো পর্বের আবেগের কেন্দ্রবিন্দু। যখন রোমান ক্লান্ত, ভাঙা গলায় জামালের দিকে তাকিয়ে বলে, আব্বারে দেওয়া কথা রাখতে পারো নাই, তোমার কোনো মাফ নাই, এটি ছিল এই পর্বের সবচেয়ে হার্ট ব্রেকিং ডায়লগ। তখন যেন সময়টাই থমকে দাঁড়ায়।
এই একটা সালাপেই তাদের দুই ভাইয়ের সম্পর্কের ভাঙন, অভিমান আর না বলা হাজারটা কষ্ট একসাথে বের হয়ে আসে। জামাল তখন কোনো জবাব দিতে পারে না। তার চোখে পানি থাকলেও সে সেটা লুকানোর চেষ্টা করে, কারণ সে জানে এই মুহূর্তে কোনো যুক্তি, কোনো ব্যাখ্যা রোমানের কাছে মূল্যহীন। বড় ভাই হয়েও সে ছোট ভাইকে বাঁচাতে পারেনি। এই অপরাধবোধ তাকে ভেতর থেকে খেয়ে ফেলছে। এদিকে বাড়ির পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে শুরু করে। রাজিয়া আর তার মা যেন আগের চেয়েও বেশি বেপরোয়া হয়ে উঠেছে। তাদের কথাবার্তা, আচরণ সবকিছুতেই একটা স্পষ্ট ইঙ্গিত ছিল তারা এখন আর কারো কথা শুনবে না। তারা নিজেরাই নিজের নিয়ম বানাতে চায়, আর সেই নিয়মে অন্যদের জোর করে মানাতে চায়। রাজিয়া সেই সালাপ, আমাগো পক্ষে একজন শক্তিশালী পুরুষ মানুষ দরকার, শুধু একটা সাধারণ কথা ছিল না, এটা ছিল আগাম বিপদের ইঙ্গিত। এই একটা লাইনেই বোঝা যাচ্ছিল তারা বড় কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে, যা পুরো পরিবারের ভারসাম্য নষ্ট করে দিতে পারে। পর্বের শেষ দিকে হঠাৎ করেই নাটকীয়তা চরমে পৌঁছে যায়। রাজিয়া তার মাকে নিয়ে তড়িঘড়ি করে বাড়িতে ঢোকে, আর তাদের সাথে একজন অচেনা যুবক হিমেল। তারা দাবি করছে তারা বিয়ে করেছে। এই কথায় পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়। কেউ যেন প্রথমে বিশ্বাসই করতে পারে না এত বড় একটা সিদ্ধান্ত তারা এত গোপনে নিয়ে ফেলেছে। মরিয়ম যখন প্রতিবাদ করতে যায় তখন পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে। রাজিয়া আর তার মা উল্টো তার উপর চড়াও হয়। সম্মান, সম্পর্ক সবকিছু যেন মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে যায়। সেই দৃশ্যে স্পষ্ট হয়ে ওঠে এই বাড়িতে আর আগের মতো কোনো বন্ধন নেই, সবকিছু এখন ভাঙনের পথে। এখন পুরো পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়িয়েছে জামাল। এতদিন সে চুপ থেকে সহ্য করে সব ঠিক করার চেষ্টা করেছে, কিন্তু এবার তার সামনে এমন এক বাস্তবতা দাঁড়িয়েছে যেখান থেকে আর পিছিয়ে আসার সুযোগ নেই। নিজের ঘরের ভেতরেই যখন নিয়ম ভাঙা হয়, তখন সেই ঘরকে ধরে রাখতে হলে কাউকে না কাউকে কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। জামালের চোখে তখন এক অদ্ভুত পরিবর্তন দেখা যায়। আগের সেই অসহায়, ক্লান্ত মানুষটা যেন ধীরে ধীরে বদলে যাচ্ছে। তার নীরবতা আর দুর্বলতার চিহ্ন নয়, বরং এটা ঝড়ের আগের নিস্তব্ধতা। সে বুঝে গেছে এবার যদি সে কিছু না করে তাহলে সব কিছু হাতছাড়া হয়ে যাবে। হিমেলের উপস্থিতি পুরো বিষয়টাকে আরও সন্দেহজনক করে তোলে। তার কথাবার্তা, দৃষ্টিভঙ্গি সবকিছুতেই একটা হিসেবি ভাব স্পষ্ট। মনে হয় সে শুধু রাজিয়াকে বিয়ে করেনি, বরং এই বাড়ির ভেতরে ঢোকার একটা পরিকল্পনাও অনেক আগে থেকেই করে রেখেছে। তার প্রতিটা আচরণ যেন বলে সে এখানে ভালোবাসার জন্য না, লাভের জন্য এসেছে। রাজিয়া মিনওয়াইল একেবারেই অন্য রূপে ধরা দেয়। আগে যাকে একটু আবেগপ্রবণ বা প্রভাবিত মনে হতো, এখন সে পুরোপুরি হিসেবি আর দৃঢ়। তার চোখে কোনো অনুশোচনা নেই, বরং একটা জেদ কাজ করছে। যা করেছে ঠিকই করেছে। এই পরিবর্তনটা ইঙ্গিত দেয় সে আর আগের জায়গায় ফিরে যাবে না। মায়া এই সব কিছুর মাঝে থেকেও নিজেকে ভাঙতে দেয় না। সে বুঝে গেছে এই বাড়িতে টিকে থাকতে হলে শুধু সহ্য করলেই হবে না, নিজের অবস্থানও তৈরি করতে হবে। হয়তো খুব শীঘ্রই সে এমন কোনো সিদ্ধান্ত নেবে যা তার জীবনকে নতুন দিকে নিয়ে যাবে। নিজের পায়ে দাঁড়ানোর ইচ্ছেটা তার ভেতরে আরও শক্ত হয়ে উঠছে। অন্যদিকে রোমানের রিমান্ড শেষ হওয়ার পর পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। জেলের ভেতরের অপমান, কষ্ট আর রাগ তাকে ভেতর থেকে বদলে দিচ্ছে। সে যখন বাইরে আসবে তখন সে আর আগের সেই রোমান থাকবে না, বরং আরও কঠিন, আরও প্রতিশোধ পরায়ণ একজন মানুষ হয়ে উঠবে। সব মিলিয়ে গল্প এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের সিদ্ধান্ত পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিতে পারে। সামনে কি হবে? জামাল কি রাজিয়ার এই বিয়ে মেনে নেবে, নাকি কঠোর পদক্ষেপ নেবে? হিমেলের আসল উদ্দেশ্য কি, আর রোমান ফিরে এসে কি ধ্বংস ডেকে আনবে? এই প্রশ্নগুলোর উত্তরই এখন দর্শকদের সবচেয়ে বড় কৌতূহল। পরবর্তী ঘটনাগুলো যেন ঝড়ের মতো এগিয়ে আসতে শুরু করে। জামাল ধীরে ধীরে সামনে এগিয়ে যায়, তার চোখে তখন আর কোনো দ্বিধা নেই, শুধু কঠিন এক সিদ্ধান্তের ছাপ। সে সরাসরি রাজিয়া আর হিমেলের দিকে তাকিয়ে থাকে, যেন তাদের ভেতরটা পড়ার চেষ্টা করছে। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে আসে, কেউ কোনো কথা বলে না। সবাই শুধু অপেক্ষা করছে জামাল কি বলবে। হিমেল প্রথমেই নিজেই কথা বলা শুরু করে, খুব শান্ত গলায়, কিন্তু সেই শান্তির ভেতর লুকানো থাকে কৌশল। সে এমনভাবে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে যেন সে কোনো ভুল করেনি, বরং সব কিছুই স্বাভাবিক। তার কথার ভঙ্গিতে একটা আত্মবিশ্বাস, আবার কোথাও একটা চাপা হুমকিও মিশে থাকে, যেন সে বুঝিয়ে দিতে চায় তাকে সহজে সরানো যাবে না। জামাল ধীরে ধীরে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়, তারপর খুব সংযত গলায় বলে, এই বাড়িতে থাকতে হলে কিছু নিয়ম মানতে হবে। এই কথাতেই বোঝা যায় সে সরাসরি বিস্ফোরণ না ঘটিয়ে খেলাটা অন্যভাবে খেলতে চাইছে, কিন্তু তার প্রতিটা শব্দে এক ধরনের দৃঢ়তা থাকে যা আগের জামালের মধ্যে দেখা যায়নি। রাজিয়া তখন আর চুপ থাকে না, সে সোজা বলে দেয় সে তার নিজের জীবন নিজের মতো বেছে নিয়েছে, আর কারো অনুমতির দরকার নেই।
তার কণ্ঠে ছিল চ্যালেঞ্জ, ছিল বিদ্রোহ। এই মুহূর্তে ভাই বোনের সম্পর্কটা যেন পুরোপুরি ভেঙে গিয়ে দুই প্রতিপক্ষের লড়াইয়ে পরিণত হয়। মরিয়ম আবারও থামানোর চেষ্টা করে, কিন্তু এবার কেউ তার কথা শুনতে চায় না, বরং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যেখানে যে কোনো সময় বড় কিছু ঘটতে পারে। উত্তেজনা এতটাই বেড়ে যায় যে একটা ছোট্ট কথাও বিস্ফোরণের কারণ হয়ে দাঁড়াতে পারে। ঠিক তখনই বাইরে থেকে দরজায় জোরে ধাক্কার শব্দ আসে। সবাই থমকে যায়। কে আসতে পারে এই সময়ে? সেই কয়েক সেকেন্ডের নিস্তব্ধতা যেন কয়েক মিনিটের মতো দীর্ঘ হয়ে ওঠে। দরজা খুলতেই দেখা যায় পুলিশ। ঘরের ভেতরের সবাই একে অপরের দিকে তাকায়। জামালের মুখে বিস্ময়, রাজিয়ার চোখে আতঙ্কের ঝলক, আর হিমেলের চেহারায় প্রথমবার দেখা যায় অস্বস্তি। পুলিশ সরাসরি ভেতরে ঢুকে যায় আর তাদের একজন কড়া গলায় জিজ্ঞেস করে, এই বাড়িতে হিমেলকে? এই প্রশ্নেই যেন পুরো পরিবেশ জমে বরফ হয়ে যায়। হিমেলের আত্মবিশ্বাসে প্রথম ফাটল দেখা যায়। সে কিছু বলতে যায়, কিন্তু কথাগুলো ঠিকভাবে বের হয় না। বোঝা যায় এখানে শুধু পারিবারিক ঝামেলা নয়, এর পেছনে আরো বড় কোনো রহস্য লুকিয়ে আছে। জামাল ধীরে ধীরে হিমেলের দিকে তাকায়। তার চোখে তখন এক ধরনের কঠিন সত্য উদ্ভাসিত হতে শুরু করে। হয়তো সে ঠিকই সন্দেহ করেছিল। এখন প্রশ্ন হলো, হিমেল আসলে কে? কেন পুলিশ তাকে খুঁজছে? আর এই ঘটনার পর জামালের পরিবার কি পুরোপুরি ভেঙে পড়বে, নাকি এখান থেকেই শুরু হবে নতুন এক লড়াই? পরবর্তী ঘটনাগুলো যেন ঝড়ের মতো এগিয়ে আসতে শুরু করে। জামাল ধীরে ধীরে সামনে এগিয়ে যায়। তার চোখে তখন আর কোনো দ্বিধা নেই, শুধু কঠিন এক সিদ্ধান্তের ছাপ। সে সরাসরি রাজিয়া আর হিমেলের দিকে তাকিয়ে থাকে, যেন তাদের ভেতরটা পড়ার চেষ্টা করছে। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে আসে। কেউ কোনো কথা বলে না। সবাই শুধু অপেক্ষা করছে জামাল কি বলবে। হিমেল প্রথমেই নিজেই কথা বলা শুরু করে, খুব শান্ত গলায়, কিন্তু সেই শান্তির ভেতর লুকানো থাকে কৌশল। সে এমনভাবে পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে যেন সে কোনো ভুল করেনি, বরং সবকিছুই স্বাভাবিক। তার কথার ভঙ্গিতে একটা আত্মবিশ্বাস, আবার কোথাও একটা চাপা হুমকিও মিশে থাকে, যেন সে বুঝিয়ে দিতে চায় তাকে সহজে সরানো যাবে না। জামাল ধীরে ধীরে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয়। তারপর খুব সংযত গলায় বলে, এই বাড়িতে থাকতে হলে কিছু নিয়ম মানতে হবে। এই কথাতেই বোঝা যায় সে সরাসরি বিস্ফোরণ না ঘটিয়ে খেলাটা অন্যভাবে খেলতে চাইছে, কিন্তু তার প্রতিটা শব্দে এমন একটা দৃঢ়তা থাকে যা আগের জামালের মধ্যে দেখা যায়নি। রাজিয়া তখন আর চুপ থাকে না। সে সোজা বলে দেয় সে তার নিজের জীবন নিজের মতো করে বেছে নিয়েছে, আর কারো অনুমতির দরকার নেই। তার কণ্ঠে ছিল চ্যালেঞ্জ, ছিল বিদ্রোহ। এই মুহূর্তে ভাই বোনের সম্পর্কটা যেন পুরোপুরি ভেঙে গিয়ে দুই প্রতিপক্ষের লড়াইয়ে পরিণত হয়। মরিয়ম আবারও থামানোর চেষ্টা করে, কিন্তু এবার কেউ তার কথা শুনতে চায় না, বরং পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যেখানে যে কোনো সময় বড় কিছু ঘটে যেতে পারে। উত্তেজনা এতটাই বেড়ে যায় যে একটা ছোট্ট কথাও বিস্ফোরণের কারণ হতে পারে। রোমান আর জামালের মুখোমুখি দাঁড়িয়ে থাকা সেই মুহূর্তটা যেন সময়কে থামিয়ে দেয়। দুজনের চোখে চোখ, কেউ এক চুলো পিছু হটছে না। ঘরের ভেতর সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে, কারণ যে কোনো সময় পরিস্থিতি বিস্ফোরিত হতে পারে। রোমান হঠাৎ করেই জামালের কাছাকাছি চলে আসে। তার চোখে তখন জমে থাকা রাগ আর অপমান স্পষ্ট। সে নিচু গলায় বলে, তুমি যদি সেদিন একটু দাঁড়াইতা, আজকে আমি ওই জায়গায় থাকতাম না। এই কথাটা ছিল অভিযোগ, আবার একটা না বলা কষ্ট। মনে হচ্ছিল সে শুধু রাগ দেখাচ্ছে না, ভেতরে ভেতরে সে ভেঙেও গেছে। জামাল এবার আর চুপ থাকে না। সে দৃঢ় গলায় বলে, আমি চেষ্টা করছি রোমান, কিন্তু সবকিছু আমার হাতে নাই। তার কণ্ঠে ক্লান্তি থাকলেও এই প্রথম সে নিজের অবস্থানটা পরিষ্কার করে। রোমান তখন হঠাৎ করে রেগে যায়। সে টেবিলের উপর হাত মারে। একটা জোরে শব্দে সবাই চমকে ওঠে। সবকিছু তোমার হাতে নাই, তাই না? কিন্তু আমার জীবনটাকে নষ্ট করল। এই চিৎকারে ঘরের ভেতরের চাপা ভয়টা পুরোপুরি বের হয়ে আসে। রাজিয়া কাঁদতে কাঁদতে বলে, আমি ভুল করছি রোমান, কিন্তু তুমি এমন করো না। কিন্তু রোমান তার দিকে তাকাই না, যেন তার কাছে এখন কেউ গুরুত্বপূর্ণ না, শুধু তার নিজের ক্ষোভটাই বড়। মায়া দ্রুত এগিয়ে এসে জামালের পাশে দাঁড়ায়। সে পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা করে। চিৎকার করে কিছু হবে না, আমরা বসে কথা বলি। তার কণ্ঠে ছিল শান্তির আহ্বান, কিন্তু এই মুহূর্তে সেই শান্তি যেন কারও দরকার নেই। ঠিক তখনই রোমান এমন কিছু করে বসে যা কেউ কল্পনাও করেনি। সে পকেট থেকে একটা ছোট ছুরি বের করে টেবিলের ওপর ছুঁড়ে মারে। ঘরের ভেতর একসাথে চিৎকার উঠে, সবাই এক ধাপ পিছিয়ে যায়। রোমান ঠান্ডা গলায় বলে, আজকে কথা শেষ হবে, একেবারে শেষ। এই একটা কথাতেই বোঝা যায় সে কতটা অস্থির আর বিপজ্জনক হয়ে উঠেছে। জামাল এক মুহূর্তও দেরি না করে সামনে এগিয়ে আসে। তার চোখে ভয় নেই, বরং একটা দৃঢ়তা।
এই সব দিয়ে কিছু সমাধান হবে না রোমান, ছুরি নামাও। দুজনের মধ্যে টান টান উত্তেজনা তৈরি হয়। কয়েক সেকেন্ডের এই নীরবতা যেন কয়েক মিনিটের মতো দীর্ঘ হয়ে ওঠে। এখন প্রশ্ন, রোমান কি সত্যিই নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, নাকি শেষ মুহূর্তে জামালের কথা তাকে থামাতে পারবে? আর এই ঘটনার পর কি এই পরিবার আর আগের মতো থাকতে পারবে? ঠিক তখনই বাইরে থেকে দরজায় জোরে ধাক্কার শব্দ আসে। সবাই থমকে যায়। কে আসতে পারে এই সময়ে? কয়েক সেকেন্ডের সেই নীরবতা যেন কয়েক মিনিটের মতো দীর্ঘ হয়ে ওঠে। দরজা খুলতেই দেখা যায় পুলিশ। ঘরের ভেতরের সবাই একে অপরের দিকে তাকায়। জামালের মুখে বিস্ময়, রাজিয়ার চোখে আতঙ্কের ঝলক, আর হিমেলের চেহারায় প্রথমবারের মতো দেখা যায় অস্বস্তি। পুলিশ সরাসরি ভেতরে ঢুকে যায়, আর তাদের একজন কড়া গলায় জিজ্ঞেস করে, এই বাড়িতে হিমেলকে? এই প্রশ্নেই যেন পুরো পরিবেশ জমে বরফ হয়ে যায়। হিমেলের আত্মবিশ্বাসে প্রথম ফাটল দেখা যায়। সে কিছু বলতে যায়, কিন্তু কথাগুলো ঠিকভাবে বের হয় না। বোঝা যায় এখানে শুধু পারিবারিক ঝামেলা নয়, এর পেছনে আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে। জামাল ধীরে ধীরে হিমেলের দিকে তাকায়। তার চোখে তখন এক ধরনের কঠিন সত্য উদ্ভাসিত হতে শুরু করেছে। হয়তো সে ঠিকই সন্দেহ করেছিল। এখন প্রশ্ন, হিমেল আসলে কে? কেন পুলিশ তাকে খুঁজছে? আর এই ঘটনার পর জামালের পরিবার কি পুরোপুরি ভেঙে পড়বে, নাকি এখান থেকেই শুরু হবে নতুন এক লড়াই? পুলিশের প্রশ্নে পুরো ঘরটা যেন জমে যায়। কেউ নড়ছে না, কেউ কথা বলছে না, সবাই শুধু হিমেলের দিকে তাকিয়ে। সেই মুহূর্তে তার মুখের আত্মবিশ্বাসটা পুরোপুরি ভেঙে পড়ে। একটু আগে যে লোকটা এত নিশ্চিন্তভাবে নিজের অবস্থান বোঝাচ্ছিল, এখন তার চোখে স্পষ্ট ভয়। পুলিশ আবারও কড়া গলায় বলে, হিমেল কে? এইবার হিমেল ধীরে ধীরে হাত তোলে। গলার স্বর কাঁপছে। জি, আমি। একজন পুলিশ সামনে এগিয়ে আসে, তার দিকে তাকিয়ে কিছু কাগজ বের করে, তারপর বলে, আপনার বিরুদ্ধে প্রতারণা আর জালিয়াতির অভিযোগ আছে, আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে। এই কথাটা শোনার সাথে সাথে রাজিয়ার মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে প্রথমে কিছুই বুঝতে পারে না। যাকে সে এত বিশ্বাস করে বিয়ে করল, সে নাকি প্রতারক। তার চোখে জল চলে আসে, কিন্তু সে এখনও বিশ্বাস করতে চায় না। রাজিয়া তড়হুড়ি করে বলে, না, এটা ভুল, ও এমন কিছু করতে পারে না। তার কণ্ঠে অনুনয়, আবার কোথাও একটা ভয়ও, যেন সে নিজেই নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দিহান হয়ে পড়েছে। হিমেল কিছু বলতে চায়, নিজের পক্ষটা বোঝাতে চায়, কিন্তু তার কথাগুলো আর জোর পায় না, কারণ পুলিশের উপস্থিতি, তাদের কাগজপত্র সবকিছুই বলে দিচ্ছে বিষয়টা হালকা কিছু না। জামাল চুপচাপ সবকিছু দেখছে। তার ভেতরে তখন নানা রকম অনুভূতির সংঘর্ষ, রাগ, হতাশা, আবার কোথাও একটা তৃপ্তিও, কারণ তার সন্দেহটাই সত্যি প্রমাণিত হচ্ছে। কিন্তু সেই তৃপ্তির চেয়েও বড় হয়ে দাঁড়ায় একটা বেদনা। নিজের বোনের এমন ভুল সিদ্ধান্ত তাকে ভেতর থেকে নাড়া দেয়। মরিয়ম ধীরে ধীরে রাজিয়ার কাছে গিয়ে দাঁড়ায়। সে কিছু বলে না, শুধু তার কাঁধে হাত রাখে। এই স্পর্শটাই যেন বলে, সব ভুলের পরেও সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যায় না। পুলিশ যখন হিমেলকে নিয়ে যেতে শুরু করে, তখন সে একবার রাজিয়ার দিকে তাকায়। সেই দৃষ্টিতে ছিল ভয়, ছিল অনুশোচনা, নাকি আবারও কোনো অভিনয়, সেটা বোঝা কঠিন। রাজিয়া তখন ভেঙে পড়ে। তার চোখ দিয়ে পানি ঝরছে। সে কিছু বলার চেষ্টা করে, কিন্তু কোনো শব্দ বের হয় না। কয়েক মুহূর্ত আগেও যে মেয়েটা এত শক্ত, এত আত্মবিশ্বাসী ছিল, এখন সে পুরোপুরি ভেঙে গেছে। দরজা বন্ধ হয়ে যায়। পুলিশের গাড়ির শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে যায়, আর ঘরের ভেতর নেমে আসে এক ভারী নীরবতা, যেন ঝড় বয়ে যাওয়ার পরের স্তব্ধতা। জামাল ধীরে ধীরে ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকে। তার সামনে ভাঙা সম্পর্ক, ভুল সিদ্ধান্ত আর অনিশ্চিত ভবিষ্যৎ। সে জানে এখানেই গল্প শেষ না, বরং এখান থেকেই শুরু হবে আরও কঠিন এক অধ্যায়। ঝড় থেমে গেলেও তার ক্ষতচিহ্ন রয়ে যায়। সেই রাতের পর বাড়ির পরিবেশটা পুরো বদলে যায়। কেউ কারো সাথে ঠিকমতো কথা বলে না, প্রতিটা মানুষ নিজের ভেতরে ডুবে থাকে। রাজিয়া এক কোণে চুপচাপ বসে থাকে, চোখ ফাঁকা, মুখে কোনো কথা নেই, যেন কয়েক ঘন্টার মধ্যেই সে অনেকটা বড় হয়ে গেছে। সকালের আলো ঢোকার পরেও সেই ভারী নীরবতা কাটে না। জামাল বারান্দায় দাঁড়িয়ে দূরে তাকিয়ে থাকে। তার মাথার ভেতর ঘুরতে থাকে একটার পর একটা চিন্তা। এই সংসার কি আর আগের মতো হবে? সে কি সবকিছু আবার গুছিয়ে নিতে পারবে, নাকি সবকিছু ধীরে ধীরে ভেঙে যাবে? মায়া চুপচাপ ঘরের কাজ করতে থাকে, কিন্তু তার চোখে স্পষ্ট একটা সিদ্ধান্তের ছাপ। সে বুঝে গেছে যে এই বাড়িতে শুধু আবেগ দিয়ে টিকে থাকা যাবে না, তাকে নিজের জন্য কিছু করতে হবে। হয়তো এই প্রথম সে সত্যি সত্যি ভাবতে শুরু করে নিজের একটা আলাদা পরিচয় গড়ে তোলার কথা। রাজিয়ার অবস্থাটা সবচেয়ে কঠিন হয়ে ওঠে।
তার ভেতরে লজ্জা, অনুশোচনা আর ভয় সবকিছু একসাথে কাজ করছে। সে বুঝতে পারছে তার একটা ভুল সিদ্ধান্ত শুধু তার নিজের জীবন না, পুরো পরিবারকেই নাড়িয়ে দিয়েছে। কিন্তু এখন ফিরে যাওয়ার পথটা আর আগের মতো সহজ নেই। এক সময় সে ধীরে ধীরে উঠে জামালের কাছে যায়, কিছু বলতে চায় কিন্তু কথাগুলো মুখে আটকে যায়। কয়েক সেকেন্ড নীরব থাকার পর সে শুধু বলে, ভাইয়া, আমি ভুল করে ফেলছি। এই একটা কথাতেই তার ভেতরের সব ভাঙন বের হয়ে আসে। তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে আর সে আর নিজেকে সামলাতে পারে না। জামাল প্রথমে কিছু বলে না, সে শুধু রাজিয়ার দিকে তাকিয়ে থাকে। তার চোখে রাগ আছে, কষ্ট আছে, কিন্তু সেই সাথে একটা গভীর ক্লান্তিও আছে। সে জানে এই মুহূর্তে চিৎকার করে কিছু ঠিক হবে না, আবার পুরোপুরি ক্ষমা করাও এত সহজ না। কিছুক্ষণ পরে সে ধীরে ধীরে বলে, ভুল সবাই করে, কিন্তু সেই ভুলের দায় নিতে হয়। তার কণ্ঠে ছিল কঠোরতা, কিন্তু পুরোপুরি নির্দয়তা নয়। যেন সে একটা সুযোগ দিতে চায়, কিন্তু সেই সুযোগের একটা মূল্য আছে। এই সময়েই আর একটা নতুন টানাপড়ন শুরু হয়। খবর আসে রোমানের রিমান্ড শেষ হয়েছে, তাকে শীঘ্রই ছেড়ে দেওয়া হবে। এই খবরটা শুনেই জামালের মুখ গম্ভীর হয়ে যায়, কারণ সে জানে রোমান এখন আগের মতো নেই। সে ফিরে আসবে, কিন্তু তার সাথে নিয়ে আসবে রাগ, প্রতিশোধ আর অস্থিরতা। অন্যদিকে রাজিয়া এই খবর শুনে আরও ভয় পেয়ে যায়, কারণ সে জানে রোমান এই তার বিয়ের ব্যাপারটা কোনোভাবেই সহজভাবে নেবে না। তার সামনে আবার নতুন এক ঝড় অপেক্ষা করছে। সব মিলিয়ে গল্পটা এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে যেখানে পুরনো সমস্যা শেষ হওয়ার আগেই নতুন সমস্যার আগমন ঘটছে। সামনে কি হবে সেটা কেউ জানে না, কিন্তু একটা জিনিস নিশ্চিত, এই পরিবারের জন্য সবচেয়ে কঠিন সময়টা এখনো আসেনি। রোমানের মুক্তির দিনটা যেন পুরো বাড়ির জন্য এক অদ্ভুত আতঙ্ক নিয়ে আসে। কেউ মুখে কিছু বলছে না, কিন্তু সবাই জানে আজকের পর থেকে সবকিছু বদলে যেতে পারে। দুপুরের দিকে খবর আসে রোমানকে ছেড়ে দেওয়া হয়েছে। এই খবরটা শুনেই ঘরের ভেতরে হঠাৎ করেই একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ে। জামাল চুপচাপ বসে থাকে, কিন্তু তার চোখে স্পষ্ট টেনশন। সে জানে রোমান সরাসরি বাড়িতেই আসবে, আর সেই মুহূর্তটা কিভাবে সামলাবে তার কোনো প্রস্তুতি নেই। মায়া একবার জামালের দিকে তাকায়, তারপর ধীরে বলে, যাই হোক, শান্ত থাকার চেষ্টা করো। এই কথাটার ভেতরে ছিল উদ্বেগ, আবার একটা ভরসাও, যেন সে এখনও বিশ্বাস করে জামাল সব সামলে নিতে পারবে। বিকেলের দিকে দরজার সামনে একটা শব্দ হয়, সবাই একসাথে তাকায়। দরজা ধীরে ধীরে খুলে যায় আর ভেতরে ঢোকে রোমান। তার চেহারায় আগের সেই চঞ্চলতা নেই, চোখ দুটো লাল, মুখে কঠিন একটা ভাব, যেন সে ভেতর থেকে পুরোপুরি বদলে গেছে। সে একবার চারপাশে তাকায়, তারপর তার দৃষ্টি গিয়ে আটকে যায় রাজিয়ার ওপর। ঘরের ভেতর হঠাৎ করেই নিস্তব্ধতা নেমে আসে। কয়েক সেকেন্ড কেউ কিছু বলে না, তারপর রোমান ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। সে রাজিয়ার সামনে গিয়ে দাঁড়ায়, কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে, তারপর ঠান্ডা গলায় বলে, বিয়ে করছিস? এই প্রশ্নটা ছিল খুব সাধারণ, কিন্তু তার ভেতরে লুকানো ছিল ভয়ঙ্কর এক ঝড়। রাজিয়া কাঁপতে কাঁপতে কিছু বলতে যায়, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই রোমান হেসে ওঠে, একটা ঠান্ডা অস্বস্তিকর হাসি। ভালো করছিস, খুব ভালো। তার এই আচরণে সবাই আরও অস্বস্তিতে পড়ে, কারণ তার এই শান্ত স্বরটাই আসলে সবচেয়ে ভয়ঙ্কর। এটা ঝড়ের আগের নিস্তব্ধতার মতো। জামাল তখন আর চুপ থাকতে পারে না, সে সামনে এসে দাঁড়ায়, রোমানের দিকে তাকিয়ে বলে, যা হয়েছে হয়ে গেছে, এখন এসব নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নাই। তার কণ্ঠে ছিল নিয়ন্ত্রণ রাখার চেষ্টা, কিন্তু ভেতরে চাপা উত্তেজনাও স্পষ্ট। রোমান ধীরে ধীরে তার দিকে তাকায়, সেই দৃষ্টিতে ছিল অভিমান, রাগ আর একটা অদ্ভুত ঠান্ডা হিসেব। তুমি চুপ থাকো ভাইয়া, তুমি তো কিছুই করতে পারো নাই। এই কথাটা সরাসরি জামালের বুকে আঘাত করে। ঘরের ভেতরের বাতাস যেন আরও ভারী হয়ে ওঠে। পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে যেতে শুরু করে। রোমান এক পা এগিয়ে আসে, আর তখনই বোঝা যায় সে শুধু কথা বলতেই আসেনি, তার ভেতরে জমে থাকা সব কিছু আজ বের হয়ে আসতে পারে। এখন প্রশ্ন, এই মুখোমুখি সংঘর্ষ কোথায় গিয়ে থামবে? জামাল কি আবারও পরিস্থিতি সামলাতে পারবে, নাকি এবার সব কিছু ভেঙে পড়বে একসাথে? গল্পের গতি অনেক বেড়েছে, অহেতুক দৃশ্য কম ছিল। বিশেষ করে জামালের স্বপ্ন দেখার দৃশ্যটি নাটকীয়তায় নতুন মাত্রা যোগ করেছে। কিছু জায়গায় রোমানের চিৎকার এবং কান্নাকাটি একটু বেশি ড্রামাটিক মনে হয়েছে। রেটিং 8.5/10। টান টান উত্তেজনা আর ফ্যামিলি ড্রামার এক পারফেক্ট কম্বিনেশন ছিল এই পর্বটি। আশা করি এই রিভিউটি আপনাদের ভালো লেগেছে।
শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং কমেন্টে জানান আপনি কার পক্ষে, জামাল নাকি রাজিয়া।